ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন চাকরি 2025। আপনি কি জানেন একটা ছোট ভুলেই বাতিল হতে পারে আপনার আবেদন? এই ভিডিওতে থাকছে আবেদন সংক্রান্ত সমস্ত কিছু, প্রশ্নোত্তর এবং সঠিক সমাধান। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এতেই আপনি সমস্ত কিছুর প্রশ্ন এবং উত্তর এবং সমাধান পেয়ে যাবেন। তারপরও যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে চাকরির 3টা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। প্রথমটা হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নতুন নিয়োগ যেটা আছে নিয়োগ বিজ্ঞপ্তি, এবং প্রথম যেই পেজটা খুলতে হয় আবেদন করার আগে যে পেজটা খুলতে হয় সেই পেজটা কীভাবে খুলবেন সেটা। দ্বিতীয় ভিডিওতে কিভাবে আবেদন করবেন প্রত্যেকটা জিনিস আমি ধাপে ধাপে বর্ণনা করে দিয়েছি। আর তৃতীয় ভিডিওতে টাকা কিভাবে জমা দিবেন, অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন, অ্যাডমিট কার্ড কিভাবে আসবে, সমস্ত কিছু আমি তৃতীয় ভিডিওতে বর্ণনা করে দিয়েছি। আপনারা এই 3টা ভিডিও দেখলে সমস্ত কিছু বুঝে যাবেন। এখন চলে যাব কিভাবে আপনারা আবেদন করছেন এবং আবেদন করার পর আপনাদের যে সকল সমস্যা হয়েছে এবং ওই সকল সমস্যা নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন এবং উত্তর চেয়েছেন। তার উপর ভিত্তি করে সাধারণত এই ভিডিওটা। প্রথমে আপনারা একটা প্রোফাইল তৈরি করছেন, অর্থাৎ আপনারা ফার্স্টে রেজিস্ট্রেশন করছেন। রেজিস্ট্রেশন করার পর যখন প্রথমে আসবেন তখন এই ধরনের একটা ইন্টারফেস শো করবে, যেখানে আপনি যদি প্রোফাইলে ক্লিক করেন তাহলে এখন আমার ঠিক সামনে যে সিস্টেম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে আপনাদেরও সেম ইন্টারফেস চলে আসবে। এইখানে এই যে রেড মার্ক করা অর্থাৎ স্টার চিহ্ন আছে যেটা রেড মার্ক করা, আমি আরেকটু জুম করে দেখাচ্ছি তাহলে জিনিস আপনাদের আর একটু ক্লিয়ার হবে। নিড নাম্বার ইফ হ্যাভ, আপনাদের যদি এনআইডি থাকে সেই ক্ষেত্রে আপনারা এনআইডি দিবেন। যদি এনআইডি না থাকে তাহলে এখানে বলছে ইফ নো এনআইডি। যদি আপনাদের এনআইডি নাই কিন্তু আপনাদের অনলাইন বার্থ সার্টিফিকেট আছে তাহলে সেটা দিবেন এনআইডির পরিবর্তে, অন্যথায় এনআইডি দিয়ে দিবেন, বার্থ সার্টিফিকেটের প্রয়োজন নেই। কিন্তু যে সকল জায়গায় এই ধরনের স্টার মার্ক দেওয়া আছে যেমন ব্লাড গ্রুপ, ডেট অফ বার্থ, এই সকল ক্ষেত্রে অবশ্যই আপনার অংশটা পূরণ করতে হবে, নাহলে সেভ নিলেও আবেদন সম্পূর্ণ হবে না। আর আরেকটা জিনিস বলবো যে আপনার সমস্ত কিছু একবার ফিল আপ করার পর আপনারা আরেকবার ভালোভাবে দেখবেন, তারপর সেভ দিবেন, তারপর নেক্সট অপশনে যাবেন। যদি একবার আপনারা সমস্ত কিছু করার পর চেক না দিয়ে টাকা জমা দিয়ে দেন তাহলে কিন্তু আর এটা পরিবর্তন করা যাবে না। তাহলে এখানের মধ্যে প্রথম পেজের মধ্যে 3টা জিনিস কিন্তু মাস্ট বি পূরণ করতে হবে। একটা হলো এনআইডি নাম্বার, যদি না থাকে তাহলে অনলাইন বার্থ সার্টিফিকেট, এরপর ব্লাড গ্রুপ, এরপর হলো ডেট অফ বার্থ। এই 3টা জিনিস। এই ক্ষেত্রে আপনার প্রফেশন স্টুডেন্ট আপনি দিবেন, অথবা অন্যতা দিবেন, অথবা ফ্রেশার দিবেন, অর্থাৎ একেবারে নতুন চাকরিজীবী, এই সিস্টেম এটাও দিতে পারেন। তবে না দিলেও চলবে, যেহেতু এগুলো কোনো বাধ্যতামূলক নয়। তবে জেন্ডার এই জিনিসটা অবশ্যই বাধ্যতামূলক হিসেবে দিবেন, রিলিজিয়ান এটা অবশ্যই বাধ্যতামূলক দিবেন, ন্যাশনালিটি এটা অবশ্যই বাধ্যতামূলক দিবেন। প্রফেশনের ক্ষেত্রে এটা স্টুডেন্ট কিংবা ফ্রেশার কথাটা উল্লেখ করে দিবেন। এরপর সেভ বাটন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নেক্সট বাটনে নিয়ে যাবে। এরপর হলো কন্ট্যাক্ট নাম্বার। আমার এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যারা আমার মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আবার সাজেশন আছে, আপনারা চাইলে সাজেশনও সংগ্রহ করে নিতে পারেন। সাজেশন 100 টাকা, আবেদন ফিও 100 টাকা। এরপর আমি চলে গেলাম ডিস্ট্রিক্ট নাম্বার। এখন এই দেখেন ডিস্ট্রিক্ট, এখানের মধ্যে ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট বর্তমান ঠিকানা ক্ষেত্রে আপনি সেই জিনিসগুলো দিয়ে দিবেন। আপনারা চাইলে দুইটাই সেম দিতে পারেন, অথবা চাইলে একটা আলাদা আলাদা আপনার বর্তমানে যেখানে রয়েছেন সেখানে দিবেন, আর আপনার স্থায়ী যেইখানে আপনি সেইখানে জিনিসটা দিয়ে দিবেন। আর যদি দুটোই সেম হয়ে থাকে তাহলে বর্তমান ঠিকানা ফিল আপ করার পর, অর্থাৎ উপরেটা ফিল আপ করার পর আপনারা এই জায়গায় ক্লিক করলে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুইটাই সেম হয়ে যাবে। পোস্ট কোড অবশ্যই দিবেন, সাথে সাথে দিবেন, অত সম্পূর্ণ করার পর পোস্ট কোড দিবেন, হয়তো আপনাদেরকে নেক্সট পেজে নিয়ে যেতে পারে। যদি নেক্সট পেজে নিয়ে যায় সেক্ষেত্রে আপনারা আবার ব্যাক দিয়ে সম্পূর্ণ জিনিসটা ভালোভাবে ফিল আপ করে সেই বাটনে ক্লিক করার পর নেক্সট বাটনে যাবেন। এরপর আসতেছে এডুকেশন। এডুকেশনের ক্ষেত্রে আপনারা অ্যাড নাও এই জিনিসটাতে ক্লিক করে সমস্ত কিছু পূরণ করবেন, যেমন লেভেল অফ এডুকেশন, এক্সাম ডেট, রোল নাম্বার, বোর্ড নাম্বার। এটা এখন যে প্রশ্নোত্তরগুলো আসে সেটার ক্ষেত্রে একজন প্রশ্ন করছে যে আমি ডিগ্রি পাস করছি। এখন ডিগ্রি পাস করার পর এখানে সার্ভিস হিসেবে কী দেবো, তাহলে দেখেন আপনি এখানের মধ্যে দিলেন আপনার ব্যাচেলর কিংবা অনার্স, এই জিনিসটা দিলেন। আপনি এক্সাম দিলেন
বিএসসি। যদি আপনি সায়েন্স থেকে ডিগ্রি পাস করেন তাহলে বিএসসি, যদি আর্টস থেকে করেন তাহলে বিএ। এখানের মধ্যে আবার ব্যাচেলর অফ কমার্স পাস দিয়ে সাধারণত ডিগ্রি বোঝানো হয়। এরপর আছে বিবিএস, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ। এটা হলো কমার্স থেকে যারা পড়াশোনা করছে ডিগ্রিতে তারা বিবিএস। যারা আর্টস থেকে আর্টস থেকে দুইটা আছে, একটা হলো বিএ আর একটা হলো বিএসএস। তাহলে এটা হলো বিএসএস আর একটা হলো বিএ, এটা হলো এই দুইটা হলো আর্টসের। ব্যাচেলর অফ সায়েন্স এটা হলো সায়েন্সের জন্য, আর বিবিএস এটা কমার্সের জন্য। তাহলে এই জিনিসগুলো সাধারণত এখানের মধ্যে দেওয়া আছে। যারা ডিগ্রি থেকে পড়াশোনা করছেন তারা যেই গ্রুপ থেকে পড়াশোনা করছেন, বিবিএস, বিএসএস, বিএ অথবা বিএসসি, এই জিনিসগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনি যে প্রতিষ্ঠান থেকে, তো এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন হলো যে এইখানের মধ্যে আমি কোন গ্রুপটা দিব। এইখানে আপনি মেজর কিংবা গ্রুপ, আপনি সায়েন্স, কমার্স, আর্টস এটা তো দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যখন এখানের মধ্যে সিলেক্ট করবেন আপনি বিএ থেকে পড়াশোনা করছেন, তাহলে বি এর ক্ষেত্রে এখানের মধ্যে কানেকশন কিংবা মেজর কিংবা গ্রুপ, আপনি কোন গ্রুপ, এটা কোন গ্রুপে আর্টসের মধ্যে পড়তেছে, তাহলে আপনি সেখানের মধ্যে আর্টস সিলেক্ট করে দিবেন। তাই তো না, আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা অবশ্যই এখানের মধ্যে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি। এইখানে লিখবেন ইনস্টিটিউট নামের ক্ষেত্রে লিখবেন ন্যাশনাল ইউনিভার্সিটি, আর এইখানে লিখবেন পাস কোর্স, অর্থাৎ আপনি ডিগ্রি পাস করছেন। কোন গ্রুপ কিংবা কোন মেজর যেটা হয় সেটা হলো পাস কোর্স। যেহেতু আপনি অনার্স করেন নাই, ডিগ্রি করছেন, তাহলে পাস কোর্স সাধারণত বলা হয়। তো সেই জিনিসটা আপনি এখানের মধ্যে দিয়ে দিবেন। আর ইনস্টিটিউট নেমের ক্ষেত্রে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি এটা দিয়ে দিবেন। যদি ফরেনার হয় সেক্ষেত্রে এটা হবে, যদি ফরেনার না হয় তাহলে এটা ক্লিক করার দরকার নেই। এরপর রেজাল্টে চলে যাবেন। যেহেতু এটা সিজিপিএ কিংবা পাস তো না, এটা সিজিপিএ হিসেবে ধরা হয়, তাহলে গ্রেড পয়েন্টে যাওয়া হবে। তাহলে গ্রেড দিলেন, এরপর এখানের মধ্যে দিলেন সিজিপিএ কত পাইছেন আপনি। আমি দিলাম সাপোজ 3.12, একটা উদাহরণ দিলাম। স্কেল কত, এটা কি 4 স্কেল না 5 স্কেল, তাহলে আমি এখান থেকে দিলেন 4 স্কেল। এরপর এখান থেকে ইয়ার সিলেকশন কোন সালে আপনি যেটাতে পাস করছেন সেটা এখানের মধ্যে দিয়ে দিলেন। ডিউরেশন কয় বছর, ডিগ্রি ডিউরেশন 3 বছর দিয়ে দিলেন। অ্যাচিভমেন্টের মধ্যে কোনো কিছু দেওয়া আপনি চাইলে দিতে পারেন, অথবা না চাইলে না দিলেও কোনো সমস্যা নাই। এরপর সেভ এডুকেশনে যদি ক্লিক করে আপনার এই জিনিসটা অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি এখনও ফর্মটা ফিল আপ করতেছি না, যার কারণে আমি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এই জিনিসটা আপনাদের জন্য তৈরি করেছি। এটা হলো এতটুকু পর্যন্ত প্রশ্ন উত্তর চলে গেল। এরপর হলো এক্সপিরিয়েন্স। আপনার যদি কোনো ধরনের চাকরির এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা অ্যাড করে দিবেন। তো সেই ক্ষেত্রে প্রথম যে পেজ আছে সেই ক্ষেত্রে আপনার এখানে প্রফেশনাল জায়গায় আপনার চাকরি, যে এখানে চাকরি করতেছেন সেই চাকরি অনুযায়ী আপনার যে পদ সেই পদটা এখানে দিতে হবে। আর যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন তাহলে এক্সপিরিয়েন্স কোনো দরকার নেই। আপনি এরপরে কোয়ালিফিকেশন যেটা আছে সেটাতে দিবেন। এখানে যদি আপনার আইটি লিটারেচারের ক্ষেত্রে আপনার যদি কোনো অভিজ্ঞতা কিংবা কোনো কিছু থাকে, তারপরে ট্রেনিং আছে, এক্সট্রা কারিকুলাম আছে, এই জিনিস সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া কিংবা আপনি কোনো কাজ করে থাকেন সেই জিনিসগুলো এখানের মধ্যে ডিটেলস আকারে লিখবেন, তবে এগুলো বাধ্যতামূলক নয়। এরপর হলো অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আপনার 300x300 পিক্সেলের ছবি এবং এইখানে আপনার সিগনেচার 300x80 পিক্সেলের, এই দুইটা জিনিস দিবেন। আর এখানে বলছে ড্রপ রেজুমি হিয়ার। আপনার যদি কোনো রেজুমি অর্থাৎ আপনার সিবি রেডি থাকে, চাইলে যেমন এখানের মধ্যে আপনার একটা সিবি রেডি হবে, অর্থাৎ সমস্ত কিছু যখন আপনি দিবেন, প্রোফাইল যখন সব কিছু সিলেক্ট করবেন তখন আপনার সমস্ত কিছু এখানের মধ্যে হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি এটা চাইলে ডাউনলোড করে দেন এইখানে, অর্থাৎ 3 নম্বর অপশনে, প্রোফাইলে সবার শেষে লাস্টে এইখানে দিতে পারেন, অথবা যদি আগে থেকে তৈরি করে থাকে আপনি চাইলে এটা দিতে পারেন, আবার না দিলেও সমস্যা নাই। শুধুমাত্র ফার্স্টেরটা এবং সেকেন্ডটা এই দুইটা দিলেও আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। যখন সব কিছু হয়ে যাবে কমপ্লিট, সেই ক্ষেত্রে আপনি যখন সিবি অপশনে যাবেন তখন দেখবেন যে আপনার এখানের মধ্যে ছবি, আপনার নাম, বাংলা ইংরেজি নাম, আপনার অন্যান্য ইনফরমেশন সমস্ত কিছু এইখানের মধ্যে ফিল আপ হয়ে যাবে। এরপর আপনি অ্যাপ্লাই জবে যাবেন, অ্যাপ্লাই জবে গিয়ে বাকি কাজগুলো করবেন। এখন এছাড়া আমাকে আরও কিছু প্রশ্ন করেছে যে এসএসসি পদে আবেদন করতে পারবো কিনা। সেক্ষেত্রে হলো না, যারা এসএসসি পাস করছেন তারা এখানের মধ্যে আবেদন করতে পারবেন না, কারণ এইখানে সর্বনিম্ন পদ হলো এসএসসি পাস। ইন্টার পাস করছেন, সেটা মাদ্রাসা থেকে হোক, সেটা কলেজ থেকে হোক, কিংবা সমমানের পাস করছেন, তারাই মূলত আবেদন করতে পারবেন। এর নিচে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন না। আরেকটা প্রশ্ন হলো সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে কিনা। উত্তর হলো হ্যাঁ, সবাই পারবে, কারণ এখানে বলছে যে বাংলাদেশের স্থায়ী নাগরিক, যেটা আমার নোটিশ বোর্ড আছে, মেইন নোটিশ বোর্ড, সেখানে বলা আছে যে স্থায়ী নাগরিক। এটা বলে নাই যে শুধুমাত্র চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা, এই কথাটা বলে নেই। এখন এটা অনেকটা কনফিউশন, আমি তাও আপনাদেরকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারাও জিনিসটা ক্লিয়ার হন। আমি এই ভিডিওতে লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, যদি আপনারা ডাউনলোড করে থাকেন
কিংবা পড়ে থাকেন তারা জিনিসটা বুঝতে পারবেন। যেমন এখানে বলছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের এই স্মারক অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনুমোদিত অর্গানিক গ্রামভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো যার কারণে অনেকটা কনফিউশন, আমি কিছুটা কনফিউশনে আছি। যদি আপনারা কেউ বুঝে থাকেন এই জিনিসটা ক্লিয়ারলি, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, তাহলে অন্যরা জিনিসটা বুঝে নিতে পারবে। কারণ আমিও একজন মানুষ, আমিও পড়ে ভালোভাবে পড়ে জিনিসটা পড়ে বোঝার চেষ্টা করি, কিন্তু এমন না যে সবসময় আমি সব কিছু বুঝে থাকবো। তাই এই জন্য বলতেছি, যদি আপনারা কেউ এই জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, অথবা কমেন্ট করে জানিয়ে দিলে তাহলে বাকি যারা আছে তারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে। এছাড়া আমি যখন নিচে যে নোটিশের অন্যান্য তথ্যগুলো রয়েছে আমি সেখানে সব কিছু পড়ে দেখেছি, যা সেখানে কিন্তু এই ধরনের কোনো কিছু দেখি নাই যে শুধুমাত্র চট্টগ্রামের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে, বাকিরা পারবে না। এই ধরনের কোনো কিছু দেখি নেই, যার কারণে আমি বলতেছি যে সবাই আবেদন করতে পারবে, তবে এটা নাও হতে পারে। তাই এই নিয়ে যদি কেউ ক্লিয়ারলি থাকেন অবশ্যই আমাকে না, এখানের মধ্যে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া বলছে যে একাধিক পদে আবেদন করা যাবে কিনা। তো এইখানে আমি যা কিছু পড়েছি, আমার চোখে যা পড়েছি কিংবা আমি যা পড়েছি সেখানের মধ্যে আমি এটা পাইনি যে একাধিক পদে আবেদন করা যাবে না, এই কথাটা উল্লেখ নেই। তো তার উপর ভিত্তি করে বলতেছি যে হ্যাঁ, আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বলছে ফার্স্ট টাইম যে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জনসূত্রে বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে। এইটার উপরও অনেকটা জোর দেওয়া যায়, যার কারণে আমি কয়েকটার উপর ভিত্তি করে বলতেছি যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখন বাকিটা বোঝা যাবে যদি কেউ এই বিষয়ে ক্লিয়ারলি থাকেন, তাহলে তার উপর ডিপেন্ড করে। তো এই সকল প্রশ্নগুলো যেহেতু বারবার আসছে সেটার উপর ভিত্তি করেই মূলত আমি এই ভিডিওটা তৈরি করেছি। আর যারা আবেদন করতে চাচ্ছেন যে কোনো পদে, চাইলে আমার মাধ্যমে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন। প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিয়েছি যে আমার মাধ্যমে আবেদন করতে চাইলে যোগাযোগ 01812601803, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে শুধুমাত্র যারাই আবেদন করবেন তারাই যোগাযোগ করবেন। আবারও বলতেছি, যারাই শুধুমাত্র আবেদন করবেন তারাই যোগাযোগ করবেন। যারা আবেদন করবেন না, বিভিন্ন প্রশ্ন উত্তর রয়েছে, আপনারা এইখানে কমেন্ট করবেন। আমি আপনাদের যারা আবেদন করেছে এর মধ্যে যতজন ব্যক্তি যে আবেদন করেছে আমি কিন্তু সবার কমেন্টের উত্তর দিয়েছি, একটা কমেন্টও দেখেন বাকি নাই। যতজনই কমেন্ট করেছে আমি কিন্তু সবার কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি। তাই অবশ্যই যারাই কমেন্ট করবেন বা কোনো কিছু প্রশ্ন জানতে চাচ্ছেন তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই কমেন্টের উত্তরটা দিতে। তবে যারা আবেদন করবেন তারা এই নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এছাড়া আপনাদের যদি অন্য কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। সমস্ত ভিডিও অর্থাৎ ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।